গর্গ চ্যাটার্জি জামিন হওয়ার পর সবাই গর্গ চ্যাটার্জিকে খুঁজে বেড়াচ্ছে যে কোথায় গেল তার বিজেপি বিরুদ্ধে, অবাঙালির বিরুদ্ধে তিনি যে তোপ দাগ দেন সেসব কোথায় গেল, হারিয়ে গেল। তো আমি কিন্তু খুব খেয়াল করুন, গর্গ চ্যাটার্জি যেদিন জেলে গেলেন তার পরের দিন আমি যে ভিডিওটা করেছিলাম, আমি বলেছিলাম যে গর্গ জেল থেকে বেরোলেই, জামিন পেলেই চুপচাপ হয়ে যাবে, এবং কারণ হিসাবে বলেছিলাম এটাই যে গর্গ প্রচণ্ড ভীতু। যেদিন বিজেপি ক্ষমতায় এলো তার পরের দিন থেকে ওর ফেসবুক পেজটা লক্ষ্য করুন, সে বিজেপির বিরুদ্ধে তোপ দাগা আর নেই। হ্যাঁ, বিজেপি আসলে বাংলার ভালো করবে, মানে 180 ডিগ্রি না হলেও 90 ডিগ্রি ঘুরে নিউট্রালে গিয়ারে চলে গেছিলো আর কি, ঠিক আছে। তো আমি কিন্তু সেদিনই বলেছিলাম যে যা বুঝতে পারছি এবার ওকে জেলে পুড়েছে, মানে আবার যখন জেল থেকে বেরিয়ে আসবে এরপর আর গড়কে খুঁজে পাওয়া যাবে না। নিজের চাকরি, যেহেতু কেন্দ্রীয় সরকারের চাকরি করে, চাকরি বাঁচানোর জন্য আর এসবের মধ্যে থাকবে না। তো হয়ে গেল বাংলা পক্ষের আন্দোলনের, মনে হচ্ছে এখানে, মনে হচ্ছে, আমি জানি না কী হবে, মনে হচ্ছে এখানে আন্দোলনের সমাপ্তি। এবং এবং আমি আরেকটা জিনিস বলেছিলাম যে, এবং এগুলো তো আগে বলা যায় না, আমি তো ক্লোজ সার্কেলে বলতাম, পাবলিকলি কখনো বলিনি। তো এরা কী হতো, বাংলা পক্ষ যেদিন গর্গ চ্যাটার্জির জন্মদিন হতো, গর্গ চ্যাটার্জির বিশাল একটা একাডেমিক ক্যারিয়ার আছে, মাধ্যমিকে র্যাঙ্ক করেছিল, উচ্চ মাধ্যমিকে র্যাঙ্ক করেছিল, অনার্সে র্যাঙ্ক করেছিল, হার্ভার্ড, MIT সব থেকে কী সব করেছে, PhD করেছে, ঠিক আছে, ইটস গুড থিং। তো ওরা একটা বিশাল CV দিয়ে প্রতি জন্মদিনে বাংলা পক্ষ একটা ইয়ে করতো। তো আমি তখন হেসে বলতাম যে ভাই, নেতা হওয়ার জন্য অত একাডেমিক কোয়ালিফিকেশান লাগে না, নেতা হওয়ার দুটো দরকার, এক হচ্ছে বুকের পাটা সাহস, 2 হচ্ছে মার্কার ক্ষমতা, 3 হচ্ছে জেলে যাওয়ার ক্ষমতা, 4 হচ্ছে স্ট্র্যাটেজিক থিঙ্কিং, যে কীভাবে করলে পলিটিক্যাল গ্রাউন্ডটা আমার তৈরি হবে। আমি এটাও বলেছিলাম যে গর্গের মধ্যে 4টের একটাও নেই, তো মিলিয়ে নেবে একসময়। তো হলো তাই, যেই যতদিন তৃণমূলের বি টিম হিসেবে, ল্যাসপেন্সার হিসাবে তৃণমূলের কাজ চালিয়েছে বাংলা পক্ষ, ততদিন টিকেছে। তৃণমূল উঠে যেতে বাংলা পক্ষ শেষ, নিজেকেও বা গর্গকে খুঁজে পাওয়া যাচ্ছে না। এখন দেখুন, গর্গ যদি সত্যি বাঙালির জন্য চিন্তা করতো, যদি গর্গ সত্যি বাংলা ভাষীদের জন্য চিন্তা করতো, বাংলা পক্ষ তার যে মনে হচ্ছে আদর্শ যা, সে আপনি স্বীকার করুন আর নাই করুন, তাকে বাজে বলুন ভালো বলুন, দ্যাটস নট এ ফ্যাক্টর। ফ্যাক্টর ও যদি ও নিজের আদর্শে বিশ্বাস করতো, তাহলে কিন্তু সে বিশ্বাসের জন্য 1বার না 10বার জেল খাটতে রাজি থাকতো, রাইট? নেতাজি 11বার জেল খেটেছে, সরি, নেহেরু 11বার জেল খেটেছে, মহাত্মা গান্ধী বারবার জেলে গেছেন। জেলে না গেলে নেতা তৈরি হয় না। আপনি বলছেন আপনার বিরুদ্ধে অন্যায় হচ্ছে, বাঙালির বিরুদ্ধে অন্যায় হচ্ছে, আর সেই অন্যায়ের প্রতিবাদ করতে গিয়ে আপনি জেল খাটতে যাওয়ার সাহস নেই, তাহলে তো নেতা হবে না, রাইট? তো এইটা একটা দেখার বিষয় আছে। ব্যাপারটা হচ্ছে যে একটা নেতা কিন্তু শুধুমাত্রই একাডেমিক কোয়ালিফিকেশনে নেতা তৈরি হয় না। নেতা তৈরি হতে গেলে তার বুকের পাটা থাকা যায়, স্ট্র্যাটেজি থাকা যায়, জেল খাটার মতো সাহস থাকা চাই, বুকের পাটা তার। আজকে তৃণমূল কী হয়েছে, তাসের ঘরের মতো ভেঙে পড়ছে। এরা কোনো নেতাই ছিল না, সব ছিল মাফিয়া, গুন্ডা, সব মানে টাকা খেতে আসা পাবলিক। ফলে তৃণমূলও শেষ, পার্টিও শেষ, মানে তৃণমূল যেই শেষ, এখন সবাই বিজেপির জন্য লাইন দিচ্ছে, যে যেদিকে পারবে কেটে যাবে।